গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষ বাতান এলাকায় কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের কাছে রেলওয়ের জমির মাটি অবৈধভাবে কেটে নিয়ে নিজ বাড়িতে ভরাট করছেন পুলিশের এসআই রেজাউল করিম। অবৈধ এ মাটি কেটে নিয়ে বাড়ি ভরাটের কাজে বাধা দেয়ায় বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান ও তার পরিবারকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামানের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান কালিয়াকৈর হাইটেক রেল স্টেশনের উত্তর পাশে জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। তার পাশে অভিযুক্ত রেজাউল করিম জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বুধবার ভোরবেলা রেজাউল করিম মাটি কাটার লেবারদের দিয়ে রেলের জমি থেকে মাটি কেটে তার বাড়ির আঙিনা ভরাট করছেন। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামরুজ্জামানের ছেলে রেলওয়ের জমি থেকে মাটি কাটতে নিষেধ করায় অভিযুক্ত রেজাউল করিম ও তার স্ত্রী সাবেকুন নাহার দুইজনই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামরুজ্জামানের ছেলের মোহাম্মদ আবদুল্লার উপরে হামলা করে তাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান এগিয়ে আসলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে জানা গেছে। কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক অপারেশন রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি এই জমিটা লিজ আনছি 2000 সালে, 2020 সালে। কতটুক? 10 শতক। লিজ আনার পর আমি বুক বহল করতেছি, চলতেছি, ফিরতেছি। এর মধ্যে উনি বাড়ি করছেন। উনি বাড়ি করার পর উনি রেজাউল সাহেব, সেটা আপনি বলবেন। জি, রেজাউল করিম বাড়ি করছে। রেজাউল করিম যখন বাড়ি করছে, বাড়ি করার পর বিভিন্নভাবে হয়রানি, মাটি কাটতেছে, এই করতেছে, প্রতিনিয়ত গাছ মাছ কাটছিলাম, সব কাটে কুটে। তার সামনে কিছুই থাকতে পারবে না। তার একটাই কথা, তার সামনে রেল লাইন পর্যন্ত কিছু ডিসমিস, সে কিছুই বুঝে না। সে কেস করছে, কেস করার পর লোক আসছে, তদন্ত করছে, তদন্ত কর্মকর্তারা রায় দিয়ে দিছে। তারপরে আজকে সকালবেলা যখন আমার মাটি কাটতেছে রেজাউলের লোক, তখন আমার ছেলে যায় জিজ্ঞাসা করছে যে তোমরা মাটি কাটো কেন? কালকে একটা রায় হয়ে আসলো, হ্যাঁ তোমরা মাটি কাটো কেন? রেজাউল তখন তার সাথে দস্তাদস্তি আরম্ভ করছে, তার হাতে মোবাইল নিয়ে গেছে, তারে মারছে, তার বক্সিং মারছে, তার রক্ত বের হয়ে পড়ছে নিচে থেকে। এইখানে এটা এগুলা এটা কি রেলওয়ের জায়গা? রেলওয়ের জায়গা, রেলওয়ের জায়গা। এখান থেকে আমি ওই ফুল গাছ লাগানোর জন্য ওই 15-20 টুকরি বা 30 টুকরি মাটি, তারপরে ওই তাদেরকে একটু অবগত করে তাদেরকে বলছে পরে বেশি ঠিক আছে নিয়ে ফুল গাছ যেহেতু লাগাবেন। আর দ্বিতীয়ত আমার বাড়ির সম্পূর্ণ মাটি আমি নৌকায় করে আনি, এখানে 2 লাখ টাকা মাটি ফেলেছি। আর এইখানে সামথিং কিছু মাটি কাটতে ওই মুক্তিযোদ্ধার ছেলে বলতেছে আমি লিজ আনছি। পরবর্তীতে এক কথায় তর্কাতর্কি পরে তার 2 ছেলের বউ, মুক্তিযোদ্ধা এবং আরো মসজিদের ইমাম সবাই নাতি সেও লাঠি নিয়ে 8-10 জন লোক এসে অতর্কিত আমার হামলা করে আমার এই যে আমার এই যে দেখেন ঠোঁটে আমার যা হতো, এই যে ঠোঁটে হতো, দাঁত দিয়ে রক্ত হয়েছে, দাঁতে দিয়ে রক্ত আছে। এখান থেকে কাটতেছি সরকারি জায়গায়, এটা কারো জায়গা না, আমাদের নিজস্ব জায়গা। নিজস্ব মানে আমাদের জায়গায় কাটতেছি সরকারি জায়গা থেকে। সরকারি জায়গা বলতে রেলওয়ের জায়গা, রেলওয়ের জায়গা বেশি না। এই যে দুলনা, এখানে দুলনা বসাবো, দুলনার এরকম